একজন লোকরে পাইছি, সে হচ্ছে চাইনিজ বাইকের জাতির পিতা, চাইনিজ বাইকের জাতির পিতা জনাব মাশিকুল হক, অ্যাডভোকেট মাশিকুল হক। চাইনিজ বাইকের জাতির পিতা। এই শুনেন, বাইক চালাইতেছেন এডিবি আর হেলমেট পরছেন এটা ন্যাংটা, এই অবস্থাকে সার্জেন্টের লেগা না। এই ঠিক আছে, জুতা বললেন না, কষ্ট হয়েছে। হেলমেট আপনার মতো লোক যদি এই ভাঙ্গাচোরা হেলমেট পরে কি উনমো কে? আমি ধর্মকে আমি এটি দইরা আমার আত্মীয় করতে চাই না। আমার ধরা লাগবো না, এটা ফুল ফেস না, আর ধরা লাগবো না। ঠিক আছে, আমি এটা ধরবো না, আমি লইতেই রাজি না, আমার হাত ইয়ে হয়ে যাবো। আমার বাইরানি লাগবো না, আমার বাইরানি লাগবো না, এটা সামনে কোনো প্রোটেকশন নাই, ওইটা কই লাভ নাই। কিউসিতে ওরে মাগোতে, আমার এটা কোন দেশ? আমারটা ইতালিয়ান হেলমেট, আমারটা ইতালিয়ান হেলমেট। হ্যাঁ, ভালো হয়ে যান মিয়া, খালি সুতা খুঁজেন না। হ্যাঁ, ইতালি থেকে একবারে সোনা দিয়ে বান্ধায় আনছে এটা ইতালি থেকে সোনা দিয়ে বান্ধায় আনছে। ঠিক আছে, আমার গুগল করা লাগবো না, এটা কোনো প্রোটেকশনই নাই, এটার কোনো প্রোটেকশনই নাই, এটার কোনো প্রোটেকশনই নাই। ঘোড়ার ডিম এটা আমার এটার সামনে এটা কোনো প্রোটেকশন আছে? চাপাবাজি বাদ দেন, এই চাইনিজ বাইকারগুলোর চাপাই এত জোর, বাপরে বাপরে বাপ, ভয়াবহ অবস্থা। চাইনিজ বাইকারগুলো রাস্তায় টিকা যাবো না, চাপা ছাড়া লাগে হ্যাঁ একশের। ভাই আপনি কষ্ট করে কলাটা খান, ভাই ধরেন, আপনি কলা খান, আপনার চাপাটা অনেক কষ্ট পাইছে, কলা খান। হ্যাঁ তো এইটাই তো। এই বাইরে হয়রান লাগছে, বাইরে ঠান্ডা পানি দেন ভাই, চাপা মাইরা হয়রান লেগে গেছে। এই পানি দাও বাইরে, বিশুদ্ধ পানি দাও, বিশুদ্ধ পানি। ও না, চাইনিজ লোকরা তো বিশুদ্ধ পানি খায় না, নোংরা পানি খায়। এই নোংরা পানি আছে, দাও বাইরে নোংরা পানি দাও। ভাই বাইরে নোংরা পানি দেন, চাইনিজ লোক। কি খাইবেন কোন? সাপ ব্যাং কাসিম না কি খাইবেন? আপনার চাইনিজ ইয়া না, এরা তো এডি খায়, কুত্তার মাংস, বিলের মাংস এডি খায়। একটু মজা করলাম, আমাদের খুবই ক্লোজ ভাই না হইলে তো আর রাস্তার মধ্যে এরকম ক্যাবাস করতে পারি না। যদি করতাম তাইলে অন্য কেউ হইলে সংঘর্ষ বইটা যেত। আসলে ব্যাপার হয়েছে কি, মাসুক ভাই হচ্ছে চাইনিজ মোটরসাইকেলের হেভি ফ্যান। উনি কিন্তু অনেক দামি বাইকও চালাইছে, আর 15 V3 ইন্দোনেশিয়ান এইসব মোটরসাইকেলও কিন্তু উনি চালাইছে। কিন্তু উনি চাইনিজ বাইকের প্রতি বিশেষভাবে দুর্বল। বিশেষ করে দুর্বল হয়েছে উনি কোনটা, ওই যে হাউজি DR 160 একটা বাইক আছে, ওইটা নিয়ে তো উনি আমাদের সাথে এমন গল্প করতো, পরে আমি নাম ফালাই দিয়েছিলাম যে DR মাসুক উল হক। যাই হোক, আসলে চাইনিজ বাইক কিন্তু খারাপ না, খুবই ভালো, কোয়ালিটি খুবই ভালো। ইন্ডিয়ান বাইকের চাইতে চাইনিজ বাইকের কোয়ালিটি অনেক দিক থেকে ভালো। কিন্তু ওই যে সমস্যাটা তো একটাই, সেটা হচ্ছে কি, বাংলাদেশে এই চাইনিজ বাইকের পার্টস রেগুলার পাওয়া যায় না, খুব কষ্ট। আমার নিজেরও কিছু চাইনিজ বাইক খুব পছন্দ হয়েছিল, ভাবছিলাম নিব, কিন্তু এই পার্টস ইস্যুর কারণে আমি শুধুমাত্র ওইসব বাইকে যাই নাই। মানুষের ভোগান্তিও তো দেখে মন উঠে গেছে চাইনিজ বাইক থেকে। আর কেউ আবার চাইনিজ বাইক বলতে পারে যে ভাই পাওয়া যায় এটার সাথে মিলে, অমুক বাইকের সাথে মিলে। তো এখন এই মিলামিলিতে আমি যাইতে চাই না, কারণ কোম্পানি থেকে সরবরাহ করা একটা মডেলের জন্য পার্টস আর ওই মিলিয়ে বাইর করা পার্টস, এটার মধ্যে কিছু পার্থক্য অবশ্যই আছে, যেটা আমরা হয়তো বা সবাই ফিল করি না। তো কোম্পানি সরবরাহকৃত সংশ্লিষ্ট মডেলের পার্টস পাইতে আমার খুব কষ্ট হবে বাংলাদেশে, অনেক সময় পাবো না বললেই চলে। এই কারণে আমি চাইনিজ বাইক থেকে বিমুখ, এবং অন্যদেরকেও বলি যে ভাই চাইনিজ বাইক ক্রয় করেন না যদি জানে বাঁচতে চান। মোটোডোকে আজকে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বভয়াবহ পার্কিং করছি, সর্বনাশ, জায়গা নাই, তাই এইখানে পার্কিংটা করতে হচ্ছে। বাইক গিয়ারে দিয়ে রাখছি, আর নাইলে ঠাস করে পড়ে যাবে। অমিত ভাইয়ের বাইক রাখছে এখানে, আর আমার বাইকটা যার সাথে রাখছি সে হচ্ছে হোন্ডা CBF 750 4 সিলিন্ডারের বাইক, ভয়াবহ অবস্থা। তার পাশে আমার পালসার NS, ইন্ডিয়ান বাইক, গরিবের বাইক, অরিজিনাল জাপানি বাইকের পাশে রাখছি।
এটাই হচ্ছে অরিজিনাল জাপানি। এখনকার যে সমস্ত হোন্ডার মোটরসাইকেলগুলো বিক্রি হয় আমাদের মার্কেটে, ওগুলো কিন্তু জাপানি বাইক না, জাপানি ব্র্যান্ড। আমাদের মানুষজন কিন্তু গোলায় ফেলায়, ঠিক আছে, ওগুলারই মনে করে মেড ইন জাপান বা জাপানি বাইক। মেড ইন জাপান বলে না, বলে জাপানি বাইক, বাট নো, ওগুলা জাপানি বাইক না রে ভাই, না, ওগুলো ইন্ডিয়াতে বানায়, ঠিক আছে, হয়তো বা জাপানি টেকনোলজি, কিন্তু জাপানি বাইক না। জাপানি বাইক হচ্ছে ভাই এইগুলা, এই দেখেন, এগুলা হচ্ছে হোন্ডা ইজ হোন্ডা। এখনকার যে বাইকগুলো হোন্ডার পাওয়া যায় আমাদের দেশে, ওগুলা হোন্ডা ইজ হোন্ডা না, ওগুলা হোন্ডা ইজ ইন্ডিয়া, হোন্ডা ইজ নর্মাল, ইত্যাদি ইত্যাদি। আর হোন্ডা ইজ হোন্ডা যদি কাউকে বলতে হয় তাহলে বলতে হবে এই বাইকের আমলের বাইকগুলোকে, ঠিক আছে। এটা হচ্ছে হোন্ডা CBF 750 4 সিলিন্ডারের বাইক, এইসব বাইকরে বলতে হবে হোন্ডা ইজ হোন্ডা। তারপরে CB 250, হোন্ডা রেবেল, ঠিক আছে, তারপরে CG 125, ওগুলারে বলতে হবে ভাই হোন্ডা ইজ হোন্ডা, ঠিক আছে। এই দেখেন, এটা দেখলেই কিন্তু শান্তি। তার মানে এগুলাই হচ্ছে হোন্ডা ইজ হোন্ডা। আমাদের দেশে যেগুলো এখন বিক্রি হচ্ছে শোরুমে নতুন নতুন বাইক, ওগুলা হোন্ডা ইজ হোন্ডা না, বিশ্বাস করেন ভাই, ওগুলা হোন্ডা ইজ হোন্ডা না, এগুলাই হচ্ছে হোন্ডা ইজ হোন্ডা। আর হোন্ডা ইজ হোন্ডার পাশে হচ্ছে আজকে আমার গরিবানা ইন্ডিয়ান ব্র্যান্ড পালসার NS 160, যার ব্র্যান্ড অরিজিন হচ্ছে ইন্ডিয়া। ওরে কি বৃষ্টি রে, না বৃষ্টি না, তুফান তুফান। তুফানে একজনের পিছনে হেলমেট ছিল ঝুলানো, সেখান থেকে পইরা একের ভাঙ্গা বাইজর টাইজর সব এই যে আলাদা হয়ে গেছে। আর এই হচ্ছে খোলসটা পইরা গেছে, ভাইজরটা পিছনে, ভাইজরটা পিছনে। আমি দেখছি দূর থেকে, ওই লোকের মাথায় ছিল পিলিয়নের, মাথা থেকে খুলে গেছে, মানে সে বেল্ট লাগায় নাই, বুঝেন, বেল্টটা কেন দিছে। আচ্ছা যাক, এগুলো নিয়ে অন্যদিন কথা হবে। ওরে কি বাতাস, শরীরটা পুরো জুড়াই গেল। এই 2-3টা দিন ধরে কি পরিমাণ যে গরম গেছে। মাঝখানে অবশ্য একদিন রাত্রেবেলা ঝড়ো হাওয়া হয়েছে তীব্র বৃষ্টি সহকারে, কিন্তু সেই দিন পরের দিন থেকেই, অর্থাৎ গতকালকে আর আজকে এই দুপুরে 1টা পর্যন্ত প্রচণ্ড রকমের রৌদ্র এবং গরম গেছে। আর এই বাজলো হচ্ছে 1টা 10 মিনিট, আর অমনি আকাশটা একটু সাজুগুজু করলো। তো আকাশ সাজুগুজু করলো, কিন্তু আমি তো একটু ভয়ে আছি, কারণ রানিংয়ের মধ্যে যদি ধুমধাম করে বৃষ্টিটা নামে আর সে অবস্থায় যদি আমি থাকি যানজটে, তাইলে কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই। এটা হলো ভয়ের জায়গা। আর বাদ বাকি বিষয় ভয় পাচ্ছি না, কারণ আমার সাথে আছে আমার প্রিয় রেইনকোট। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। রেইনকোটটারে তো একটু কাজে লাগাইতে হবে, তাই না? এতদিন হয়ে গেল রেইনকোটটা পিছনে নিয়ে নিয়ে ঘুরি, অথচ বৃষ্টি ঠিকভাবে পড়ে না। হাতে গোনা 3-4 দিন আমার রেইনকোটটা ব্যবহার করা লাগছে। 4 দিনও না, দুই দিন পরা লাগছে রেইনকোটটা বৃষ্টির মধ্যে। আদারওয়াইজ প্রতিদিন বেচারারে অলস কইরা কইরা ফালায়া খাওয়ায়া রোদ্রে শুকায়া মোটা করতেছি। মোহাম্মদপুর টাউন হল বাজার এলাকায় একটা রেনেগেড কমান্ডো UM-এর দেখা পাইলাম। ওরে বাপরে বাপ, এটারে দেখলে কলিজায় পুরো পানি থাকে না। ও এটা হচ্ছে রানারের ইম্পোর্টেডটা আর কি, এই যে লেখাই আছে স্টিকারে, রানার রেনেগেড কমান্ডো। ভয়াবহ সাইজ রে ভাই, আমার কিন্তু খুব পছন্দ হয় ভয়াবহ সাইজের মোটরসাইকেলটা। তো প্রবলেম হচ্ছে এটার ফুল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর, এটা একটা আমার প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে বাইকটা আনতেছে রানার, আর কোনো প্রবলেম নাই। কারণ এই বাইকের জন্য যে পরিমাণ বা যেরকম আফটার সেল সার্ভিস প্রয়োজন, সেটা দেওয়ার মতন ক্যাপাসিটি রানারের নাই বইলা আমি জোরালোভাবে বিশ্বাস করি, এবং বাস্তবে এরকম ঘটনা আমি অনেক দেখছি। হেভি একটা ক্রুজার বাইক, হেভি, মনে হয় যেন অটোরিক্সা চালাইতেছি। হ্যান্ডেলটা অটোরিক্সার মতো হ্যান্ডেল, পুরা ছড়ায়া রাত সিংহাসন করে বসে থাকবো। ভদ্রলোক 4টা লুকিং গ্লাস লাগাইছে, 2টা হ্যান্ডেলের গুটলির মধ্যে আর 2টা স্টক আগের মতো। জোস, কিন্তু জোস, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগে। ভাই কতটুকু চালাইলেন গাড়িটা? কতটুকু চালাইলেন? 5 বছর। কত কিলোমিটার হইল? 25,000। আচ্ছা বলছি 5 বছরে 25,000 কিলোমিটার। উনি হয়তো বা বাইক কম চালায় আর কি, তাহলে 5 বছরে এত কম হওয়ার কথা না। যাক, মোটরসাইকেলটা কিন্তু সেই আমার খুব পছন্দ হয় এই সমস্ত মোটরসাইকেল, কিন্তু ওই যে নিতে চাই না। ভালো মানের ক্রুজার বাইক আমাদের দেশে আসলে নাই।
ওই বাজাজের অ্যাভেঞ্জার আছে, কিন্তু অ্যাভেঞ্জারকে আমার পছন্দ হয় না, এটার মধ্যে কোনো এক্সটার্নাল কুলিং ফিচার নাই। আর লিফানের একটা আছে K19, ওইটা পছন্দ হয় না, ওইটা চাইনিজ ব্র্যান্ড বলে। মানে ব্যাপারটা হয়েছে চাইনিজ ব্র্যান্ড যে খারাপ তা না, ব্যাপার হয়েছে আমাদের দেশে এগুলোর পার্টস বা এনি চাইনিজ বাইকের পার্টস অন্য ইন্ডিয়ান বা জাপানি বাইকের মতন অ্যাভেলেবল না, এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। হ্যাঁ, জোড়াতালি দিয়ে আপনি অন্য বাইকের সাথে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে মিল পাবেন, কিন্তু সব ক্ষেত্রে মিল পাবেন না। আর জোড়াতালি দিয়ে আপনি কতদিন চলবেন? কোম্পানির নিজস্ব পার্টস যদি না থাকে, জোড়াতালি দিয়ে কিন্তু বেশি দিন চলা যায় না। জোড়াতালি হচ্ছে যে হ্যাঁ আপনি এই মুহূর্তে পাচ্ছেন না, আপাতত চললেন, 2 দিন পরে আবার করে ফেলবেন কোম্পানিটা দিয়ে। কিন্তু এই চাইনিজ বাইকের ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি এস্টাবলিশড হয়ে গেছে যে না, অন্য বাইকের পার্টসের উপরে নির্ভরশীল থাকতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা চাইনিজ বাইকের আমাদের বাংলাদেশে।